তার বাবাকে ইতিহাস একটা সংকটময় সময়ে দাঁড় করিয়ে দিয়েছিল। এখনকার তুলনায় সেই সংকট ছিল আরও ঘোরতর, আরও অনিশ্চিত। বাংলাদেশ নামের রাষ্ট্রটাই অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছিল। জিয়াউর রহমান শক্ত হাতে সেই পরিস্থিতি সামলে একটা লিগ্যাসি তৈরি করতে পেরেছিলেন। তারেক রহমান পারবেন? গভীর সংকট একই সাথে নতুন সম্ভাবনার কথাও বলে। সাগরের ফনা তোলা ঢেউ পেরোতে পারলে ডিঙি নৌকা নতুন গতিও পায়। বন্যা শুধু জনপদ ভাসিয়ে দেয় না, একই সাথে বয়ে আনে উর্বর পলিমাটি। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে এখনো আশা আছে, ভালো মতো আছে। যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা সমাজবিজ্ঞানীরা বলে, বাংলাদেশ এখনো সেই ফেজে রয়েছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী এখনো তরুণ। এই তারুণ্যের শক্তি অসীম। এদের কাউকে দিয়ে কেউ কেউ ইট খুলে আনাতে চায়। আবার এও সত্যি, ভালো যোগ্য নেতাই পারবেন এদের দিয়ে শ্রম ও স্বপ্নের ইট গেথে গেথে সাফল্যের ইমারত গড়তে। রাষ্ট্র এই প্রচণ্ড প্রাণশক্তি ইতিবাচক কাজে লাগাতে পারবে কিনা তার উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ। কিন্তু এটাই শেষ সুযোগ, আইজিপির ভেরি লাস্ট চান্স। বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে যাবে তা নির্ধারিত হবে এখনই। 15 বছরের মধ্যে আমাদের সিংহভাগ জনগোষ্ঠী 40 পেরোনো একটা জনসংখ্যার দেশ বানিয়ে দেবে। টাইম ইজ রানিং আউট অ্যান্ড ইটস রানিং আউট ফাস্টার দেন উই কুড ইমাজিন। দ্বিতীয় আর কোনো সুযোগ নেই। একটা রাষ্ট্র কেন গরিব থেকে যায়, কেন উন্নতির শিখরে পৌঁছায় না, এর সাথে তার অভ্যন্তরীণ সম্পদ অথবা ভৌগোলিক অবস্থানের সম্পর্ক সামান্যই। এর ক্লাসিক উদাহরণ হিসেবে বারবার দেখানো হয় উত্তর ও দক্ষিণ কোরিয়াকে। সুশাসন ও ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়া কোথা থেকে কোথায় চলে গেছে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, কিন্তু সুশাসন? তারেক জিয়া অলৌকিক ত্রাতানন। বাংলাদেশের রাজনীতি হয় না, হয় পলিটিক্স। এই ঘুণধরা পলিটিক্যাল সিস্টেম, আমাদের সুবিধাবাদী আমলাতন্ত্র, আখের গোছানো ব্যবসায়ী সমাজ, আমাদের জাতিগত খাই খাই স্বভাব অতীতের সব জাগরণকে ব্যর্থ করে দিয়েছে। এতবার আমরা ব্যর্থ হয়েছি, আমার হতাশাবাদী মন বলে ওঠে, খোদ লি কুয়ানো আছড়ে পাছড়ে এই জাতিটাকে ঠিক করতে পারতেন না। এক লেখায় এক কথা দ্বিতীয়বার বলি না, এই লেখায় বারবার বলি। আর্জেন্সি আছে জন্যই আবার বলছি, এটা আমাদের সবার জন্য শেষ সুযোগ। কালিদাসদের ধাঁধা একটু ঘুরিয়ে বলি, আছে তাই খাচ্ছ, না থাকলে কোথায় পেতে। এই ছবিটা প্রতীকী, ব্যঞ্জনাময়। জানালা দিয়ে তারেক জিয়া অসীমের দিকে তাকিয়ে আছেন, আর বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে তার দিকে। কিন্তু আমাদেরও বুঝতে হবে, এ ক্যাপ্টেন ইজ গুড অ্যাজ হিজ টিম। তারেক আগের তুলনায় বদলে গিয়ে অনেক সুস্থির, অনেক গভীর চিন্তাশীল রাজনীতিবিদ হিসেবে পরিণত হয়েছেন বলেই শুনতে পাই। সত্যিই যদি তা হয়, এবার তার টিমেরও বদলে যাওয়ার দীক্ষা নেওয়া উচিত। তারেকের রাজনীতি করুন আর নাই বা করুন, সেই টিমের অংশ হতে চলেছেন আপনিও। আগামী নির্বাচন সেই বার্তা দিচ্ছে। তারেকের বদলে যাওয়ার প্রমাণ দেওয়ার দায় তার। আপনার, আমার, আমাদের বদলে যাওয়ার প্রমাণ দেওয়ার দায় আমাদের। আমাদের আদর্শ মতবাদ ভিন্ন, কিন্তু আমাদের লক্ষ্য একটাই, সবার আগে দেশ। কোনো সন্দেহ ছাড়াই বাংলাদেশের নেতৃত্বের আর্মব্যান্ড পড়তে যাচ্ছেন তারেক। এত বছর বয়সে তার ভোটার হতে যাওয়া নিয়ে ট্রোল হচ্ছে। আমার মনের আশাবাদী অংশটা প্রতীকীভাবে এর মধ্যে লিওনেল মেসিকে দেখতে পায়। ওয়ান লাস্ট ডান্স অ্যান্ড লিওনেল মেসি হ্যাজ শেকেন হ্যান্ডস উইথ প্যারাডাইস। উই ক্যানট অ্যাফোর্ড টু লেট হিম ফেইল। ইভেন তারেক জিয়া হিমসেলফ ক্যানট অ্যাফোর্ড টু ফেইল।